এইরকম লোভনীয় ভর্তা দেখে কার কার মুখে পানি চলে আসলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এমনই একটা মজার ভর্তা আজকে আমি বানাবো, যে ভর্তাটা আমার এত পছন্দ। তো বাজারে অনেক বেগুন নামছে, মানে এই সিজনে কিন্তু গোল গোল বেগুনগুলো বেশি নামে, মানে শীতের সিজনে। তো আমার পোলার বাপে তো 4টা বেগুন নিয়ে আসছিল, মানে 3টা বেগুন নিয়ে আসছিল। 3টা বেগুনই এত বড় বড়, সবচেয়ে বড় এই বেগুনটা। তো ভাবলাম সকালবেলা উঠে আমি বেগুনটা ভর্তা বানিয়ে নিব, সেই জন্য বেগুনটাকে চাকু দিয়ে একটু হালকা হালকা ফেলে নিলাম। আর কিছুটা রসুন সেই ফাড়ার মধ্যে, মানে কাটা জায়গাটার মধ্যে আমি রসুনটা ঢুকিয়ে দিচ্ছি। রসুনটা দেওয়ার কারণ হচ্ছে এই রসুন থেকে ভালো একটা ফ্লেভার আসবে, মানে বেগুনটা যখন পোড়ার সময় বেগুন থেকে খুব সুন্দর একটা রসুনের একটা ফ্লেভার আসবে, খুবই ভালো লাগে খাইতে, অনেক একটা সুন্দর একটা ঘ্রাণ আসে। তো সম্পূর্ণ রসুনগুলো আমি ভালো করে সব কাটা জায়গার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি গায়ে তেল মাখাই নিব। সর্ষের তেলও দেওয়া যায়, সয়াবিন তেলও দেওয়া যায়। তো আমি সয়াবিন তেলটাই ব্যবহার করছি পুরা গায়ে রসুন লাগানোর পরে। এখন আমি সয়াবিন তেলটা আমি গায়ে মাখাই দিতেছি। মাখাই দিয়ে তারপরে আমি এই গ্যাসের চুলায় পোড়াই নেব। অনেকে কিন্তু খড়ির চুলায় শিকের মধ্যে ঢুকাই পোড়ায়, মানে আমাদের গ্রামে এই বেগুন ভর্তাটা খুবই চলে, উত্তরবঙ্গে খুবই মজা লাগে খাইতে। এগুলো কিন্তু আমি আমাদের গ্রাম থেকে খাওয়া শিখছি, শহরের মানুষও কম বেশি খাই। তো পুরা বেগুনের গায়ে আমি তেলটা লাগাই নেওয়ার পরে, তেল মালিশ করে দেওয়ার পরে চুলায় বসাই দিয়েছিলাম। তারপরে 10-15 মিনিটের মতো আস্তে করে চুলার আঁচ কমায় দিয়ে পোড়াই নিছি। খুব সুন্দরভাবে পোড়া হয়ে গেছে, খুবই সুন্দরভাবে বেগুনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটা নামাই নিব। নামাই নেওয়ার পরে এখানে আমি আরো টমেটো সেদ্ধ দিয়ে দিব, মানে টমেটো পোড়া দিব। আর এই বেগুন আর টমেটো একসাথে ভর্তা করলে, মানে পুড়িয়ে ভর্তা করলে যে কি মজা লাগে, কি যে ভালো লাগে। আমাদের এলাকায় কিন্তু চুলায় রান্না করার পরে হচ্ছে আলুও চুলার মধ্যে দিয়ে দেয়, আলু পোড়া আলু যেটা সেটাও দিয়ে দেয়। তো টমেটোর সাথে আমি 2টা রসুনও পুড়িয়ে নিছি, আর এই পুড়ায় নেওয়া রসুনগুলো আমি এখানে নিয়ে নিছি। আর বেগুন টমেটো খুব সুন্দর করে পরিষ্কার করে ছিলে নিছি। ছিলে নেওয়ার পরে টমেটোর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে জুসি জুসি ভাব, দেখেন ভিতরে নরম হয়ে গেছে। আর বেগুনটা যে কি সফট হয়েছে, কি যে একটা সুন্দর, মানে এটা আমি বানাইতেছি এখন ভয়েস দেওয়ার সময় আমার মুখে পানি চলে আসছে। এই ভর্তাটা আমি এতই পছন্দ করি, এত ভালো লাগে আমার কাছে। আসলে যারা যারা ভর্তা প্রেমী আছে তারা কিন্তু এই ধরনের ভর্তা অবশ্যই খাইছে, আর খাইলেই কিন্তু অবশ্যই ভর্তার মর্মটা বুঝবে, ভর্তাটা কেমন টেস্ট হয়, কেমন স্বাদ হয়, এটা অবশ্যই বুঝবে। তো সমস্ত টমেটো বেগুন আমি কাইটা একটু টুকরা টুকরা করে নিলাম, যেন অনেক গরম তো ঠান্ডা হওয়ার জন্য একটু কাইটা নিলাম। কাটার পরে এখানে এক সাইডে রসুন নিয়ে নিলাম। তারপরে এখানে আদা কুচি দিয়ে দিব, অল্প একটু আদা কুচি, যেন একটু ঘ্রাণ আসে। অতিরিক্ত দিলে কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে, খাওয়া যাবে না। তারপরে এখানে আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ দেওয়ার পরে শুকনা মরিচ, অবশ্যই শুকনা মরিচ দিয়ে ভর্তাটা আমি পছন্দ করি, কাঁচা মরিচ দিয়েও করা যায়, কিন্তু এই ভর্তাটা আমি শুকনা মরিচ দিয়ে পছন্দ করি। শুকনা মরিচটা খুব সুন্দর করে তেলে ভেজে নিছি, মচমচে একদম। লবণটা দিয়ে একদম ভালো করে ডলে নিব, একদম ফিনিশিং হওয়া পর্যন্ত। আর এই শীতের সিজন যতদিন থাকবে ততদিন তো আমার এই ধরনের আইটেমের ভর্তা আমার এত ভালো লাগে। আর ওই দিনে আমার ভাত বেশি খাওয়া হয়ে যায়, ডায়েটের 12টা বেজে যায়, কারণ ডাক্তার তো ওজন কমাইতে বলছে। আর শীত আসলে আমার পছন্দের খাবারগুলো আমি বেশি খাই, যেমন পালং শাক হলে তো আমার কোনো কথাই নাই, মানে এত ভাত খাওয়া হয়। তো কি আর ডায়েট করব, ভাত আগে খেয়ে নেই, রাখে আল্লাহ মারেকে, একদিন ওজন কমে যাবে। তো সম্পূর্ণ পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব রসুন টসুন ডলে নিয়ে একদম সুন্দর করে চাটনি বানিয়ে নিলাম। চাটনিটা বানায় নিয়ে এখানে আমি আবার সরিষার তেল দিয়ে দিব। আর ভর্তাটা বানানোর জন্য অবশ্যই খাঁটি সরিষার তেলের প্রয়োজন হয়, কারণ খাঁটি সরিষার তেল না হলে কিন্তু ভর্তা একটু মজা লাগে না। বাজারে তো অহরহ পাওয়া যাইতেছে ভেজাল সরিষার তেল, তো একটু খেয়াল করে অবশ্যই খাঁটি সরিষার তেল নেওয়ার চেষ্টা করবেন। তারপরে সরিষার তেল দেওয়ার পরে তারপরে এখানে ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে যে এত টেস্ট, এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, যে আমি তো আগে গরম ভাত রেডি করে নিয়েছি, যে ভর্তাটা বানানোর সাথে সাথে আমি ভাত নিয়ে একদম খাওয়া শুরু করে দিব। আর এই প্লেটেই খাবো, আমি যে প্লেটে ভর্তাটা বানাইছি এই প্লেটে আমি ভাত খাবো, আমার এত ভালো লাগে এই ভর্তাটা। তো ভর্তাটা খুব একটা হাত দিয়ে মেখে চেখে ভর্তাটা বানায় নেওয়া লাগবে, আর এত টেস্টি, এত স্বাদ, একটু ঝাল ঝাল, এত মজাদার এই ভর্তাটা। আপনারা কিন্তু চাইলে একদিন বানিয়ে খেয়ে দেখতে পারেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা এই ধরনের ভর্তা খাইছেন কিনা। আর না খাইলে কিন্তু অবশ্যই একদিন খেয়ে দেখবেন, ঠিক আছে? না হলে কিন্তু মিস করবেন। আর শীতের মধ্যে সকালবেলা উঠে গরম গরম ভর্তা দিয়ে ঝাল ঝাল আর 1 প্লেট গরম ভাত, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আর কি লাগে। আমার ভর্তাটা হয়ে গেছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। ভর্তাটা বানায় খাইতে কিন্তু অবশ্যই ভুলবেন না, অনেক মজাদার ভর্তা, অনেক। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।